আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবার মা আজকে খুশি, আল্লাহও খুশি। আমার মতো আর কোনো বাবা যাতে এরকম এত দুঃখ এত কষ্ট হাহাকার নিয়ে না ভুগতে হয়। এর থেকে দুঃখের ঈদ আসলে হয়তো জীবনে আর কখনো আসেনি, আর আল্লাহর কাছে চাইবো এরকম না আসুক। জলদস্যা বাবাকে ছেড়ে দিয়েছে। ছেলেকে পাইছি, আমি খুশি হইলাম। এই যে গত 1 মাস আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছিলাম, সে আমাদের কষ্ট দূর হয়ে গেছে ইনশাল্লাহ। রাত 3টে, 3:30 বাজে ফোন করছে, আমার ছেলেই ফোন করছে। তখন উনি কথা বলছে আগে, পরে আবার আমি কথা বলছি। ফোন দিচ্ছে, আমি কথা বলছি। তখন আমি বলছি, আব্বু অনেক ভালো লাগছে শুনে। আমি শুনে কান্দি দিছি, মা কান্দো না, আমাকে আর এখন নাও, মুক্ত করে দিছে, আমরা এখন চলে আসতে পারবো। যেদিনকে ধরা পড়ছে সেদিন তো আমার পরাণ পাখি উড়ে গেছে। সেদিন তো আমরা দুজনে কান্না শুনি। ঈদের দিন বইরে সারাদিনে খাই নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবার মা আজকে খুশি, আল্লাহও খুশি। ফোন করলো যে আব্বু আমরা জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাইছি, আমরা শিপ ছেড়ে দিচ্ছি, সোমালি উপকূল দিয়ে যাব, আমরা দুবাইয়ের পথে রওনা হয়েছি। আমি ওনাকে ডাক দিয়ে বললাম যে উঠো, আগে দূরে কাজ শুক্র নামাজ আদায় করো। বাচ্চা গেলাম, বুঝু করে এসে আমি নামাজে দিলাম, সে উঠে নামাজে দাঁড়াইলো। সংবাদ পাওয়ার পরে কষ্টের মাঝেও খুব মন থেকে বুঝলাম যে আল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তো তাদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিছে, মুক্ত হয়ে তারা দেশের মাটিতে ফিরে আসতেছে। তবে সবার প্রতি আমি কৃতজ্ঞ যে তাদের চেষ্টায় আজ এসআর শিপিং আবদুল্লাহর 23 নাবিক সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় দেশের মাটিতে ফিরে আসতেছে। এমনও তো হতে পারতো তাদেরকে ফায়ার করে দিতে পারত, কোনো অঘটন ঘটেই যেতে পারত। যে কোনো উছিলায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিছে, মুক্তি করে দিছে। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, সরকারের কাছে কৃতজ্ঞ, পুরো দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সবসময় যেন কত কষ্টে প্রহর গুনছি আমি, কীভাবে কখন একটা সংবাদ পাবো আব্বু আমি ভালো আছি, আব্বু আমি মুক্তি পাইতেছি। জোর দাবি জানাই যে এই দস্যুবৃত্তি এটা যেন পৃথিবীর বুক থেকে চিরতরে বিলীন হয়ে যায়, এই দস্যুবৃত্তি যাতে না থাকে। আমার মতো আর কোনো বাবা যাতে এরকম এত দুঃখ এত কষ্ট হাহাকার নিয়ে না ভুগতে হয়। বলার মানে ভাষা নেই যে কি উন্নতি 1 মাস ছিল আর এখন আজকের খবর পাওয়ার পরে যে কি অবস্থা আমরা আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে 23 নাবিককে যে আল্লাহ তাআলা নিয়ে আসছে, এইটাই আমাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া। একটাই কথা বলবো যে এরকম ঈদ জীবনে আর না আসুক। ঈদ হয়তো তাকে ছাড়া করা হয়, কারণ আসলে অ্যাজ এ মেরিনারের ওয়াইফ অনেক ঈদই হয়তো তাকে ছাড়া করতে হবে, কিন্তু এরকম ঈদ যেন তাকে ছাড়া কখনো করতে না হয়, এটাই চাইবো। কারণ এর থেকে দুঃখের ঈদ আসলে হয়তো জীবনে আর কখনো আসেনি, আর আল্লাহর কাছে চাইবো এরকম না আসুক। আমরা প্রথম জানতে পারছি কোম্পানির পক্ষ থেকে, আর সে ফোন দিয়েছিল হচ্ছে 5:30টার দিকে। তখন বলল যে আলহামদুলিল্লাহ আমরা ফ্রি হয়েছি, আমরা ভালো আসছি। এটা জানানোর পরে বললো যে ফ্রি হয়ে আবার কথা বলবে। আসলে এই অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আসলে গত 1 মাস আমরা যে পরিমাণে দুঃখে ছিলাম, বা মানসিক প্রেশার বলেন, যাই বলেন না কেন, এক নিমিষে ম্যাজিকের মতন আলহামদুলিল্লাহ পুরোটা সব একদম এরকম খুশি হয়তো জীবনে আর কখনো হয়নি, এরকম একটা অনুভূতি হচ্ছিল। জলদস্যা বাবাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে অনেক চাইছি যাতে আমার বাবা চলে আসে শিগগিরই আমার কাছে। বাবাকে নিয়ে হচ্ছে বাইকে যাব, তারপরে আরও কত জায়গায় যাব। আলহামদুলিল্লাহ শুনছি, আচ্ছা চোখেও না দেখছি, আমরা তো ঠিক হইতে হয় নাই, কইতাছে তো যাইও না, একমাত্র আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। এই যে আল্লাহর কাছে সবর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। নামাজ পড়ছি, সালাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহর কাছে শুক্রিয়া জানাইছি যে আল্লাহ সবর আলহামদুলিল্লাহ তুমি ভালোভাবে। আমি আমার উড়ো যতক্ষণ না দিচ্ছ তখন তো আমার বিশ্বাস হতেছে না, আমার তো মন হাঁকারি, মাত্র দুলা পাতলে গেছিলাম, বাদ হেঁটে গেল না। সুস্থ বাজারে কেউ কথা নিয়ে কষ্ট হয়েছে, যে আমি জানি না, জানি হুতের জগতে নিয়ে কষ্ট হয়েছে। আল্লাহর কাছে সবুর, আল্লাহ এই বিপদ দেয়, আল্লাহ তোরা আল্লাহর কাছে সবুর তাহলে লাগবো, সহ্য করতে আসছি না, ভেঙে হইতেছে। ছেলেকে পাইছি, আমি খুশি হইলাম। আল্লাহ খুশি হয়েছে, আমিও খুশি হইলাম। আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ রহমত করছে।
ছেলে উদ্ধার হয়েছে, ছেলেকে হওয়া গেল, ছেলে উদ্ধার হয়ে আছে। আমি খুশি হইলাম, আল্লাহ খুশি হইলাম। যখন সে বলছে আম্মু আমাদের জাজ মুক্তি পেয়েছে, আমরা এখন ডুবের দিকে যাচ্ছি, তখন শুনি আমি খুব মনে খুব একটা আনন্দ আসছে যে আমার ছেলে মুক্তি পেয়েছে। সবাই ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে মুক্তি পেয়েছে, 23 নাবিকেরা মুক্তি পেয়ে গেছে গই। তা আমি বলছি শুকর আলহামদুলিল্লাহ, আমরা তো 30 দিনে খুব কষ্টেতে খুব সময় কাটছি। শেষ রাতের দিকে ছেলে আমাকে ফোন করে জানিয়েছে, আব্বু আমরা মুক্তি পেয়েছি, আমরা ডুবের দিকে রওনা হচ্ছি। তো কথা শুনি আমরা খুবই আনন্দিত হয়েছি। এবং আমাদের এই যে গত 1 মাস আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছিলাম, সে আমাদের কষ্ট দূর হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এখন খুবই স্বস্তিতে আছি। তো এই উদ্ধার প্রক্রিয়ার সাথে জড়িত এসআর শ্রমিক কোম্পানির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারের উচ্চ মহলের যারা উদ্ধারের কাছে জড়িত ছিল, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পুরো রমজান মাসটাই উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে আমাদের ভাই আসলে ওখানে কী হয় বা কী অবস্থায় দিনাতিপাত করতেছে, এই জন্য আমরা খুব টেনশনে ছিলাম। গতকালকে তখন আমরা খবর পাওয়ার পরে সেই উৎকণ্ঠা কেটে গেছে।